পাখির মতো মানুষের কল্পনা জানা প্রযুক্তির ছোঁয়ায় আজ আরও বিস্তৃত, আরও দৃঢ়। এই কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার অন্যতম মাধ্যম ড্রোন। একসময় যা ছিল শুধু যুদ্ধক্ষেত্রে ব্যবহারের যন্ত্র, তা আজ পরিণত হয়েছে কৃষি, চলচ্চিত্র নির্মাণ, উদ্ধার কার্যক্রম, স্বাস্থ্যসেবা ও নজরদারি সহ নানা খাতে এক অপরিহার্য প্রযুক্তিতে। এই যান্ত্রিক পাখির ডানা মেলে এবার বাংলাদেশের তরুণদের জন্য খুলে যাচ্ছে আন্তর্জাতিক প্রশিক্ষণের এক অনন্য সুযোগ। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের সহায়তায় চীন সরকার বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য একটি ব্যতিক্রমী ড্রোন প্রশিক্ষণ কর্মসূচির ঘোষণা দিয়েছে। ২৭ মে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংহাই শহরে আয়োজিত এই প্রশিক্ষণ হবে সম্পূর্ণ বিনামূল্যে। অংশগ্রহণকারীদের থাকা, খাওয়া ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় বহন করবে আয়োজক সংস্থা ক্রস্টার্স ইনোভেশন, কালচার অ্যান্ড ট্যুরিজম টেকনোলজি গ্রুপ। এর আগে ১৪ এপ্রিল জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় একটি বিশেষ ড্রোন প্রদর্শনী, যা পরিচালনা করে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। বাংলা নববর্ষ এবং চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির প্রেক্ষাপটে আয়োজিত এই অনুষ্ঠান ছিল প্রযুক্তি ও সংস্কৃতির এক চমৎকার মেলবন্ধন। এই সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার দুই দেশের বন্ধুত্বকে আরও এক ধাপ এগিয়ে নিতে নেওয়া হচ্ছে এই প্রশিক্ষণের উদ্যোগ। প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত চীনের সাংহাই শহরে। আন্তর্জাতিক এই কোর্স পরিচালিত হবে ইংরেজি ভাষায়, যাতে অংশগ্রহণকারীরা বৈশ্বিক মানের প্রযুক্তি ও জ্ঞান লাভ করতে পারে। প্রশিক্ষণটি দুটি পর্যায়ে সম্পন্ন হবে। প্রথম ধাপে থাকবে ড্রোন নির্মাণের মূল ধারণা, কাঠামো, ইলেকট্রনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং প্রাথমিক প্রোগ্রামিং শেখার সুযোগ। ড্রোন বিষয়ে যারা একেবারে নতুন, তাদের জন্য এটি হবে আদর্শ সূচনা। দ্বিতীয় ধাপে শেখানো হবে উন্নত প্রোগ্রামিং ও সফটওয়্যার কাস্টমাইজেশনের কৌশল, বিশেষ করে ক্রোস্টার্স এর নিজস্ব ড্রোন মডেলগুলোর জন্য। প্রত্যেক ধাপের সময়সীমা নির্ধারিত হবে অংশগ্রহণকারীর পূর্ব অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে। এই নমনীয় কাঠামো প্রশিক্ষণকে করবে আরও ফলপ্রসূ ও ব্যবহারযোগ্য। চীনা দূতাবাস জানিয়েছে, এটি শুধু একটি প্রযুক্তিগত প্রশিক্ষণ নয়, বরং চীন বাংলাদেশ সম্পর্ককে আরও গভীর করার একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যা ভবিষ্যতে আরও নানা সাংস্কৃতিক ও প্রযুক্তিগত বিনিময়ের দ্বার উন্মুক্ত করতে পারে। বিশ্ব যখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করছে, ড্রোন প্রযুক্তি তখন হয়ে উঠছে সেই পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি। যারা নির্বাচিত হবেন তারা শুধু প্রযুক্তি শিখেই ফিরবেন না, বরং হয়ে উঠবেন আগামী দিনের প্রযুক্তি নির্ভর বাংলাদেশের গর্বিত নির্মাতা। আজ ড্রোন কেবল একটি যন্ত্র নয়, এটি এক সম্ভাবনার নাম, এক পরিবর্তনের প্রতীক।